হ্যালো স্টুডেন্টস, তোমাদের ক্লাস 9-এ এর আগে আমি অলরেডি একটা ক্লাস নিয়ে নিয়েছি, রাইট? তোমরা আই হোপ তোমরা প্রত্যেকে সেই ক্লাসটি করেছো বা একবার হলেও দেখেছো সেই ক্লাসটি। সেখানে আমি তোমাদের পড়েছিলাম হচ্ছে তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টার ছিল পরিমাপ বা মেজারমেন্ট, সেখান থেকে শুরু করেছিলাম এবং তার সাথে তোমাদের কতগুলো জিনিস ফলো করতে বলেছিলাম, কিছু টাস্ক দিয়েছিলাম, কিছু অ্যাসাইনমেন্টস টাইপের দিয়েছিলাম, সেগুলো তোমরা আই হোপ তোমরা প্রত্যেকে সেগুলো করতে শুরু করে দিয়েছো। সো প্রথম দিনের ক্লাসে আমি যা যা করিয়েছি তার মধ্যে প্রথমে আমরা ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি কি কাকে বলে এই ব্যাপারটিকে আমরা এই যে ব্যাপারটির আমরা কনসেপ্টটি পুরো ক্লিয়ার করেছিলাম, রাইট? তারপরে আমরা জেনেছিলাম হচ্ছে এই ভৌত রাশি কয় প্রকার ও কি কি, স্কেলার রাশি কাকে বলে, ভেক্টর রাশি কাকে বলে, এবং বলেছিলাম যে একটা ছোট খাতা করতে, যে খাতায় তোমাদের একটা চার্ট করতে বলেছিলাম যে কোনটি স্কেলার রাশি বা কোনটি ভেক্টর কোয়ান্টিটি বা কোন ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিট কি, সিজিএস ইউনিট কি, এসআই ইউনিট কি, বা তার ডাইমেনশন কি হবে, এগুলো নিয়ে একটা তোমাদের চার্ট করতে বলেছিলাম এবং তোমরা আই হোপ তোমরা করতে শুরু করে দিয়েছিলে। দেখো যেমন আমি এখানে কিছুটা করেছি, আমার ওয়েটা ডিফারেন্ট টাইপের, বাট তোমাকে আমি যেটা করতে বলেছিলাম সেটা কিন্তু এইভাবেই চার্টটি করবে, রাইট? এবং আমি আগের ক্লাসে তোমাদের বলেছিলাম হচ্ছে একক কাকে বলে, এককের প্রয়োজনীয়তা কি, একক কেন এতটা ইম্পর্টেন্ট আমাদের ফিজিক্স পড়ার ক্ষেত্রে, এবং বিভিন্ন ভৌত রাশির একক সম্পর্কে তোমাদের কিছুটা ইঙ্গিত দিয়েছিলাম এবং কিছু এককবিহীন ভৌত রাশির কথা উল্লেখ করেছিলাম। এবং সব থেকে আমি তোমাদের যেটা বারে বারে বলেছিলাম যে একক পড়ার ক্ষেত্রে একটি টার্ম ইউজ করেছিলাম, সেটি হচ্ছে ভৌত রাশির একক নির্ণয়ের ক্ষেত্রে একটি সুবিধাজনক ও নির্দিষ্ট পরিমাণকে প্রমাণ ধরে তুলনামূলকভাবে ওই ভৌত রাশির পরিমাপ করা হয়। এই যে একটা সুবিধাজনক ও নির্দিষ্ট পরিমাণকে প্রমাণ ধরে নিয়েছি, এই ব্যাপারটির উপর তোমাদের এমফাসাইজ করেছিলাম। আর আজকে যে আমরা পড়ব, যে টপিকটি পড়ব সেটি কিন্তু এই বিষয়ের উপর। এই যে এই নির্দিষ্ট সুবিধাজনক প্রমাণ যেটি আমরা ধরে নিয়েছি ভৌত রাশির, এটি কোন রাশির ক্ষেত্রে কোন কোন প্রমাণ আমরা ধরে নিয়েছি সেটাই আজকে আমরা জানবো আজকের এই ডে 2 লেসনের মাধ্যমে ক্লাস 10-এর। আজকে সেজন্য এই পার্টের নাম দিয়েছি হচ্ছে আমরা বেসিক্স অফ ইউনিট। এই বেসিক্স অফ ইউনিটের সেকেন্ড পার্টে আমরা জানবো লেংথের ব্যাপারে, মানে লেংথের ব্যাপারে আই মিন যে ওই যে ইউনিট লেংথটা যেটাকে আমরা প্রমাণ ধরে নিয়েছি সেটা কি, মাসের ক্ষেত্রে আমরা সেম জানবো, ভলিউমের ক্ষেত্রে আমরা সেম জানবো, ডেন্সিটির ক্ষেত্রে আমরা জানবো। আর একটা জানবো যেটা এখানে মিস হয়ে গেছে সেটি হচ্ছে 5 টাইম, রাইট? টাইম সম্পর্কে জানবো। সো প্রথমেই আমরা জানবো হচ্ছে বেসিক্স ইউনিট অফ লেন্থ। যেমনটা ধরো আমি তোমাদের আগের ক্লাসে এক্সাম্পল দিয়েছিলাম, ধরো তুমি দোকানে গেলে, দোকানে গিয়ে তুমি বললে যে আমাকে 100 মিটার কাপড় দিন বা 100 মিটার নারকেলের দড়ি দিন। এবার যে দোকানদার যে 100 মিটার দড়িটা দিবে, যে এই 100 মিটার, এই 100 মিটারটা ঠিক কত মিটার হবে সেটি কি করে বুঝবে? সেজন্য আমি বলেছিলাম যে এই যে ইউনিট পরিমাপের ক্ষেত্রে আমরা একটি নির্দিষ্ট একককে, ইউনিটকে আমরা প্রমাণ ধরে নিই। অর্থাৎ আমরা এখানে যে বললাম যে 100 মিটার, এখানে ইউনিট কি, এখানে হচ্ছে এসআই এককে আমাদের ইউনিট হচ্ছে মিটার, আর একক মিটার মানে 1 মিটার। আমরা কোনটাকে প্রমাণ ধরেছি সেটাই আমাদের আজকের জানার বিষয়, রাইট? তোমরা প্রত্যেকে জানো যে লাইটের ব্যাপারে এর আগে আমরা যখন ক্লাস 9 এগুলো পড়েছিলাম তখন এর ডেফিনেশনগুলো কিছুটা কিন্তু আলাদা ছিল। একটু হোল্ড করো।
এবং তোমাদের মডার্ন যে ডেফিনেশন সেটা কিন্তু একটু আলাদা। এখানে আমরা ধরে নিয়েছি লাইটের ভেলোসিটিকে কনসিডার করেছি। আমরা প্রত্যেকেই জানি যে লাইটের ভেলোসিটি 1 সেকেন্ডে 3 × 10⁸ মিটার, অর্থাৎ লাইট 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে ট্রাভেল করে। এটা আমরা একটা ওভারঅল একটা ধরে নিই অ্যাপ্রক্সিমেশন, কিন্তু অ্যাকুরেট যদি আমরা ধরি তাহলে সেটি দাঁড়া হচ্ছে এই যে 1 সেকেন্ডে আলো এই এত মিটার ডিস্টেন্স কভার করে। দেখো 299792458 1,70,000 নিযুত কোটি 29,97,97,458 মিটার। তাহলে আমরা বলতে পারি যে এই 29,97,97,458 মিটার ট্রাভেল করে লাইট ওয়েভ 1 সেকেন্ডে। তাহলে 1 মিটার কত সেকেন্ডে ট্রাভেল করবে? নিশ্চয়ই 1/এত সেকেন্ডে সে এই লাইট ওয়েভটি 1 মিটার ট্রাভেল করবে। তাহলে আমরা এই 1 মিটার প্রমাণ কাকে বলছি? কোনো লাইট ওয়েভ কোনো লাইট ওয়েভ 1/299792458 সেকেন্ডে যেই পরিমাণ ডিস্টেন্স ট্রাভেল করছে তাকে আমরা 1 মিটার বলছি। এই যে 1 মিটার, এই যে ডিস্টেন্সটা, এই যে লাইট ওয়েভ এই যে 1/এত সেকেন্ডে যে পরিমাণ পালসটা ট্রাভেল করলো, যে ডিস্টেন্সটা আমরা পেলাম, সেটাকে আমরা প্রমাণ 1 মিটার ধরে নিলাম। এবং সেই হিসাব মতোই আমরা তারপরে বাকি ক্যালকুলেশন করছি। সেই হিসাব মতো আমরা একটা 100 মিটারের একটা কী বলে ওটাকে, কী বলে যেটাকে ধরে টানি, ওই স্কেলই বলতে পারো, যে স্কেল তৈরি করলাম বা 1 মিটারের স্কেল তৈরি করলাম, রাইট? সো এটা ছিল হচ্ছে আমাদের দৈর্ঘ্যের পরিমাপের বেসিক ইউনিট। এবার লাইটের প্রসঙ্গ যখন আসলোই তখন বলে রাখি কতগুলো কথা, যে লাইট কিন্তু আমাদের এই ইউনিভার্সের একটি মিস্টিরিয়াস অবজেক্ট। লাইটের এক্স্যাক্ট নেচার কি বা কখন কীরকমভাবে বিহেভ করে সেটা এখনো পর্যন্ত আমরা কিন্তু বুঝতে পারিনি। আমরা এখন পড়ছি লাইটের ওয়েভ নেচার, বা ক্লাস 10 পর্যন্ত আমরা লাইটকে নিয়ে যত ডিসকাশন করবো বা যত পড়াশোনা করবো সব কিছুই আমরা পড়বো হচ্ছে ওয়েভ নেচার নিয়ে, সেটা হচ্ছে ক্লাসিক্যালি। কিন্তু আমরা যখন আরও বড়ো ক্লাসে উঠবো তখন দেখবো যে না, লাইট ওয়েভ নেচার না, লাইটের কিন্তু পার্টিকেল নেচারও আমরা লক্ষ্য করতে পারছি। সো এখানে লাইটের একটা ডুয়াল ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পাচ্ছি। সো এগুলো পরে আসবো, জাস্ট জানার জন্য একটা নলেজ। আর একটা নলেজ যে এই ইউনিভার্সে লাইটের থেকে বেশি ভেলোসিটি আর কারণ নেই। আর একটা কথা, যে কোনো ফ্রেম অফ রেফারেন্সে তুমি যেখানেই যাও না কেন, আমরা লাইটের ভেলোসিটি একটা কনস্ট্যান্টে ধরে নিতে পারি। অর্থাৎ এই 3 × 10⁸ মিটার পার সেকেন্ড এই যে ডিস্টেন্সটা, সেটা কিন্তু 1 সেকেন্ডে যে ডিস্টেন্সটা ট্রাভেল করছে, সেটা কিন্তু যে কোনো জায়গায়, পৃথিবী মহাবিশ্বের যে কোনো জায়গায় আমরা যে সায়েন্স নিয়ে পড়ছি, তুমি সেখানে এই ভ্যালুটাই ধরতে পারো। সেজন্য হয়তো এই মডার্ন তোমাদের বইতে মডার্ন কনসেপ্টে কিন্তু এই লাইটের কনসেপ্টটা নিয়ে তোমাদের এই লেংথের বেসিক ইউনিটের ধারণাটা দিয়েছে। সো এটা ছিল লাইট সম্পর্কে যে বেসিক ইউনিট। এরপরে আমরা দেখব হচ্ছে ওজন সম্পর্কে। ধরো তোমাকে বাড়ি থেকে বলা হলো যে 1 কেজি চিনি আনতে বা 5 কেজি চিনি আনতে। এবার এই কেজিটি কত পরিমাণ, এই 5 কেজি ঠিক কত পরিমাণ সেটা বুঝবো কী করে? সো আমাকে প্রথমে জানতে হবে যে এই 5 কেজি অর্থাৎ কেজি ইউনিটের এককটা কি, অর্থাৎ 1 কেজি কি, রাইট? সে 1 কেজি ওজনের কোন বস্তুটিকে আমরা প্রমাণ হিসেবে ধরে নিয়েছি সেটাই এখন জানবো। তোমাদের স্ক্রিনে দেখো দুটো ছবি দেওয়া রয়েছে, একটি হচ্ছে, এই দুটো একই ছবি। বেসিক্যালি এই যে জিনিসটাকে, এই যে সিলিন্ডারটাকে, সেটিকে ভরে রাখা হয়েছে এরকম একটি পাত্রের মধ্যে অলমোস্ট বায়ুশূন্য অবস্থায়। বিকজ তোমরা জানো যে একটা বস্তুকে যদি আমি বায়ুর মধ্যে রেখে দিই, এমনি খোলা আকাশে বা খোলা জায়গায় রেখে দিই, তাহলে কিন্তু সেখানে বিভিন্ন গ্যাসিয়াস মলিকুলের সাথে সেটি রিয়াকশন করে তার মধ্যে অনেক চেঞ্জেস আসতে পারে, ফলে তার মধ্যে মাস চেঞ্জ হয়ে যেতে পারে, তার মধ্যে বিভিন্ন রাসায়নিক ধর্মের পরিবর্তন আসতে পারে। যাতে এসব এফেক্টগুলো না পড়ে সেজন্য এরকম একটা প্রোটেক্টিভ শিল্ডের মধ্যে তাকে রাখা হয়েছে। এবার হচ্ছে এই জিনিসটা কি? এই জিনিসটি হচ্ছে প্ল্যাটিনাম ইরিডিয়ামের তৈরি একটি সংকর ধাতু, যার ওজন হচ্ছে প্রপার 1 কেজি। এই যে সিলিন্ডারটা দেখতে পাচ্ছ, এটার যে ওজন,
সেটাকে আমরা 1 কেজি ধরে নিয়েছি। অর্থাৎ তুমি যদি এখন যদি 5 কেজি আটা আনতে যাও বা 5 কেজি চিনি আনতে যাও, তাহলে তার ওজন হবে এরকম সিলিন্ডারের 5টা সিলিন্ডার, রাইট? কারণ এটাকে আমরা প্রমাণ 1 কেজি ধরে নিয়েছি। এই সিলিন্ডারটি কোথায় রয়েছে? সিলিন্ডারটি রয়েছে হচ্ছে ফ্রান্সের প্যারিস শহরে। ফ্রান্সের প্যারিস শহরে একটি মিউজিয়াম রয়েছে, সেই মিউজিয়ামটির নাম হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার। এই সেকশনে এই প্ল্যাটিনাম ইরিডিয়ামের তৈরি একটি সংকর ধাতু রাখা রয়েছে, যেটি ওজন 1 কেজি। আর এটাকেই আমরা ওজনের বেসিক ইউনিট হিসাবেই ধরে নিচ্ছি। রাইট? ক্লিয়ার হয়ে যায় তোর? আই হোপ তোমাদের এতদূর ক্লিয়ার হওয়া দরকার। এবং তারপরেও তোমাদের যদি কোনো রকম কনফিউশন থাকে, অবশ্যই আমরা তো লাইভ ক্লাস স্টার্ট করব এবং করতে চাইছি তোমাদের। আমি এখানে 10 জন স্টুডেন্টস হলে আমি লাইভ ক্লাস স্টার্ট করে দেবো এবং তোমাদের কোন কোন টাইম ফাঁকা রয়েছে সেগুলো ডিসকাস অবশ্যই করবো, সেই বুঝে আমাদের লাইভ ক্লাসগুলো শুরু হবে। আর আগের দিন তোমরা যেহেতু খাতায় কলমে আমি তোমাদের করেছিলাম, সেখানে তো তোমাদেরও কিছু প্রবলেম হয়েছে বুঝতে, বা আমি হয়তো সেভাবে মিশিয়ে ভিডিও রেজলিউশনটা কমাতে হয়েছে আমাকে, বিকজ বেশি রেজলিউশনের হলে তোমরা সেই ভিডিওটিকে আপলোড করে দেখতে পারতে না, বাফারিং হতো। তো সব মিলিয়ে যেটা একটু প্রবলেম হয়ে গেছে, বাট আই থিঙ্ক যে তোমরা যদি পড়াশোনার মনোযোগ নিয়ে জিনিসটাকে দেখো, অবশ্যই বুঝতে পারবে। যদি আমার কথাগুলো কানে শোনো বা যা লিখছি সেগুলো যদি হ্যান্ডরাইটিং ফলো করো, নো ডাউট আনডাউটলি সেখানে না বোঝার মতো কিছু ভিডিও হয়নি, ওটা বোঝা যাচ্ছে, রাইট? ঠিক আছে, এরপরে আমরা যেটা দেখব, আমরা দেখলাম দৈর্ঘ্যের বেসিক ইউনিট দেখলাম, আমরা মাসের বা ওয়েটের বেসিক ইউনিট দেখলাম। এবার দেখব হচ্ছে ইউনিট অফ ভলিউম, অর্থাৎ আয়তনের যে বেসিক ইউনিট। আমরা বলি যে 1.5 লিটারের স্প্রাইটের বোতলটি নিয়ে আয়, বা চলো আজকে দোকানে যাও 1 লিটারের স্প্রাইটের বোতলটি নিয়ে এসো। এই যে 1 লিটার, এই যে একক লিটার, এই 1 লিটারটা কি? আমি কোন জিনিসটাকে প্রমাণ হিসাবে 1 লিটার ধরে নিয়েছি? এটা অবশ্যই আমরা জানবো। তার আগে এখানে কিন্তু কিছু ভাইটাল ইম্পর্টেন্ট কিছু ডেটা ঢোকানো আছে এই পুরো সংজ্ঞাটির মধ্যে, এবং সেটি কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ফার্স্টে বলবো যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড, এই 4 ডিগ্রি সেন্টিগ্রেড কথাটা কিন্তু অতি প্রয়োজন এই ক্ষেত্রে। কেন প্রয়োজন অবশ্যই এরপরে বলছি। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের যে আয়তন, তাকে বলবো হচ্ছে আমরা 1 লিটার। এই আয়তনটা কি? 1000 সেমি কিউব। অর্থাৎ 1 কেজি বিশুদ্ধ জলের যে পরিমাণ আয়তনটা হয়, মানে তুমি 1 কেজি একটা জলের যে আয়তন হবে, অবশ্যই সেটা উষ্ণতা 4 ডিগ্রি সেন্টিগ্রেড হতে হবে, তাহলে তার যে পরিমাণ আয়তনটি সে অকুপাই করে থাকবে সেটি হচ্ছে 1 লিটার। এবার হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড কথাটা কেন এতটা ইম্পর্টেন্ট, এই বিষয়ে তোমরা এর আগেও ক্লাস আই থিঙ্ক ক্লাস 7-এ এর আগে তোমরা পড়ে এসেছো যে জলের ক্ষেত্রে কিন্তু একটা ব্যতিক্রম প্রসারণ লক্ষ্য করা যায়। জেনারেলি কি হয় যে উষ্ণতা বাড়ালে, টেম্পারেচার বাড়ালে, পদার্থের বলো বা কোনো কিছু বলো, আয়তন বাড়তে থাকে। জলের ক্ষেত্রেও তাই হয়, কিন্তু সেটি একটি নির্দিষ্ট টেম্পারেচার পর্যন্ত তার ব্যতিক্রম আমরা লক্ষ্য করতে পারি। দেখো এখানে আমি একটা গ্রাফ তোমাদের দেখিয়েছি, এবং সেই গ্রাফটা দেখার জন্য, বোঝার জন্য তোমাদের যথেষ্ট বয়স হয়েছে এবার, যেটা তোমাদের বুঝতে হবে ভালো করে। ওয়াই অ্যাক্সিস বরাবর নিয়েছি আমি ভলিউম, দেখতে পাচ্ছ, এবং এক্স অ্যাক্সিস বরাবর নিয়েছি হচ্ছে আমি টেম্পারেচার। অর্থাৎ এক্স অ্যাক্সিসে যতই আমি 0 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি ইনক্রিজ করবো বা ডান দিকে যাব, তো তোমার টেম্পারেচার বাড়বে, আর এই 0 থেকে ওয়াই অ্যাক্সিস যত উপরের দিকে উঠবে তত আমার ভলিউম বাড়বে। ধরো যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমার কাছে 1 লিটারের থেকে একটু বেশি, কিছুটা বেশি আমি ওয়াটার নিয়েছি, 1.0001-এরও কিছুটা বেশি। এবার ধরো আমি এক 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 করে টেম্পারেচার মানে ইনক্রিজ করছি। ধরো 0 থেকে 1 করলাম, 1 থেকে 2 করলাম। সেক্ষেত্রে আমাদের যে বেসিক নেচারগুলো হয় ম্যাটারে, সেই ক্ষেত্রে কিন্তু যে
আয়তন কি বলে উষ্ণতা বাড়লে বস্তুর আয়তন বাড়ার কথা। কিন্তু আমরা জলের ক্ষেত্রে দেখছি যে এই যে জলের আয়তন না বেড়ে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যখন 1 ডিগ্রি সেন্টিগ্রেড আমি ইনক্রিজ করছি, 1 থেকে 2 করছি, সে সময় কিন্তু জলের আয়তন কমতে শুরু করেছে। এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড দেখো ভালো করে, এই যে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি ওই সেম পরিমাণ জলের যে আয়তন সেটি সব থেকে কম হচ্ছে। আর আয়তন সব থেকে কম হওয়া মানে কি, যেখানে মাস কনস্ট্যান্ট আর আয়তন সব থেকে কম, তার মানে কি সেখানে ডেন্সিটি অর্থাৎ ঘনত্ব সব থেকে বেশি। কারণ আমরা জানি ডেন্সিটি ইকুয়াল টু মাস পার ভলিউম, ডি ইকুয়াল টু এম বাই ভি। এখানে দেখো আমি লিখে রেখেছি, আমি এই পিপিটিটা আমি অ্যাজ এ মানে অ্যাটাচমেন্ট হিসেবে তোমাদের নিচে দিয়ে দেবো ক্লাস হয়ে গেলে, পুরো ক্লাসটি। সো তখন তোমরা ডাউনলোড করে নিও, কারণ এখানে ছোট ছোটোভাবে অনেক কিছুই লেখা রয়েছে যেগুলো তোমাদের প্রত্যেকটা স্টেপে কিন্তু খুব লাগবে। সেজন্য আমরা কি দেখলাম যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের আয়তন সব থেকে কম হয় এবং ঘনত্ব সব থেকে বেশি হয়। সেজন্য এই জলের যখন মেজারমেন্ট করছি, জলের কথা বলছি, তখন কিন্তু এই 4 ডিগ্রি সেন্টিগ্রেড কথাটি তোমাকে উল্লেখ করতেই হবে। তাহলে বুঝলে যে কেন 4 ডিগ্রি সেন্টিগ্রেড কথা ইম্পর্টেন্ট। 1 লিটার মানে 1000 সেন্টিমিটার কিউব। এখানে 1 মিটার কিউব মানে কি, 1 মিটারকে তুমি যখন সেন্টিমিটারে কনভার্ট করছো সেটি হচ্ছে 100 সেমি, রাইট? কিন্তু আয়তনের ক্ষেত্রে কি, আয়তনের ক্ষেত্রে পুরোটা একটা 3 ডাইমেনশনালি, তাই রাইট? তার কিউব থাকে, অর্থাৎ 1 মিটার কিউবকে তুমি যখন সেন্টিমিটার কিউব অর্থাৎ আয়তনে কনভার্ট করছো, মানে সিজিএস এর আয়তনে কনভার্ট করছো, তখন কিন্তু এই 100 কিউব হবে, অর্থাৎ 10⁶ সেমি কিউব হবে। রাইট? এবার দেখো এখানে বলা হয়েছে যে ধরো এখানে 1000 সেমি কিউব আয়তনের এই 10⁶কে আমি ভাঙলাম হচ্ছে, কোথায় গেল, এই যে 1000 ইন্টু 1000 সেমি কিউব, অর্থাৎ এটাকে ভাঙলে আমি এখানে 1000 লিখতে পারি, এখানেও 1000 লিখতে পারি। আর এটা মানে কি, অর্থাৎ দেখো 1 লিটার আমি কাকে বলছি, 1 লিটার হচ্ছে 1 কেজি জলের আয়তন, রাইট? অর্থাৎ 1 লিটার মানে আমার 1 কেজি জলের আয়তন। আর 1 কেজি মানে কি 1000 গ্রাম। আর এই 1000 গ্রাম বাই 1 কেজি যে জলের আয়তন সেটা কত, 1000 সেমি কিউব। এটা বেসিক্যালি এইভাবে বলতে পারো জিনিসটি, যে 1000 গ্রাম না করে এটা বলে দাও যে এখানে হচ্ছে আমার 1000, মানে এই যে জিনিসটা 1000 সেমি কিউব, এটা মানে কি 1 লিটার, তাহলে এটা হচ্ছে 1000 লিটার। এটা আমরা ভলিউম পড়ছি, রাইট? সেজন্য আমাকে এটা ভলিউমে কনভার্ট করা ছিল, আমি এটা মাসে কেন কনভার্ট করেছি। এটা হবে হচ্ছে 1000 লিটার, আমি যেহেতু ইউনিটকে কনভার্ট করছি, মানে ভলিউম, ইউনিট অফ ভলিউম পড়ছি, আয়তনের ইউনিট হিসেবে পড়ছি, রাইট? ঠিক আছে। এবার হচ্ছে বলছিলাম সময় নিয়ে কথা। এবার সময় ইউনিট পড়ার আগে যেটা দেখো, যে আমি যত এর আগে ফিজিক্যাল কোয়ান্টিটি হিসাবে পড়েছি, সবগুলো কোয়ান্টিটি কিন্তু দুটো ভাগে পড়েছে, একটা হচ্ছে সিজিএস ইউনিটে, একটা হচ্ছে এসআই ইউনিটে। ধরো তোমাকে আমি ফার্স্টে বলেছি যে দৈর্ঘ্যের ইউনিট কি, মানে যে স্যার এসআই ইউনিটে না সিজিএস একক। আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে এসআই ইউনিটে দৈর্ঘ্য একক কি, তুমি বলে যে মিটার। আরেকজনকে জিজ্ঞাসা করলাম যে সিজিএস ইউনিটে দৈর্ঘ্য একক কি, সে বললো সেন্টিমিটার। দুজনেই ঠিক, দুটো প্রসেসে ঠিক। কিন্তু যদি যখন ব্যাপার আসে যে সময়ের ক্ষেত্রে, এই সময়ের ক্ষেত্রে যদি বলি আমি সিজিএস ইউনিটের একক কি বা এসআই ইউনিটের একক কি, দুটোর ক্ষেত্রে কিন্তু অ্যান্সার সেম হবে, সেটি হচ্ছে সেকেন্ড, রাইট? এবার হচ্ছে এই যে 1 সেকেন্ড, এটি কাকে বলছে সেটি আমরা আজকে জানবো। এখানে দেখতে পাচ্ছ এখানে একটা সিজিয়াম ধাতু রাখা রয়েছে, যার অ্যাটমিক নাম্বার 133, অর্থাৎ এর কেন্দ্রে 133টা পরমাণু প্রোটন রয়েছে, যার পারমাণবিক সংখ্যা 133। সিজিএস পদ্ধতি হবে, এসআই পদ্ধতিতে সময় একক হচ্ছে সেকেন্ড।
এবার দেখো এই যখন এই সিজিয়ামের যে অ্যাটমটি রয়েছে, এই অ্যাটম মধ্যে অনেক ধরনের ইলেকট্রন রয়েছে, ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে রয়েছে। এবার এই বিভিন্ন কক্ষপথ থেকে কিন্তু ইলেকট্রন এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথ, নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে, উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে এই জাম্প বা ওঠানামা ব্যাপারটি চলতেই থাকে। যখন এই সিজিএমের উচ্চতর কোনো কক্ষপথ থেকে, দেখো এই ডায়াগ্রামে তোমরা বুঝতে পারছো, যখন উচ্চতর কক্ষপথে যখন কোনো ইলেকট্রন নিম্নতর কক্ষপথে নেমে আসছে, তখন তার থেকে কিছু পরিমাণ এনার্জি রিলিজ করছে। সেই এনার্জি রিলিজটা কী হিসাবে হয়? সেই এনার্জি রিলিজটা হচ্ছে একটা হচ্ছে ওয়েভ নেচারে, এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসাবে সেই এনার্জি রিলিজটা হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে একটি তরঙ্গ, মানে ওয়েভের বাংলা হচ্ছে তরঙ্গ। এই ওয়েভটি যে সময়, ভালোভাবে শুনবে, এই ওয়েভটি যে সময়ে, দেখো এই যে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 919 কোটি 26,31,770 বার কম্পন, পূর্ণ কম্পন করছে যে সময় এই ওয়েভটি এই যে এতবার, এই যে 919,263,31,000 919,26,31,770 বার পূর্ণ কম্পন করছে, তাকে বলা হচ্ছে 1 সেকেন্ড। অর্থাৎ এই যে একবার উঠলো, একবার কম্পন, দুইবার কম্পন, তিনবার কম্পন, 4বার কাঁপলো, 5বার কাঁপলো, এইভাবে এতবার কাঁপবে এই 1 সেকেন্ড সময়, তাকে বলছি সেকেন্ডের ইউনিট, অর্থাৎ টাইমের বেসিক ইউনিট। অর্থাৎ সিজিয়াম 133 পরমাণুর একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ যে সময়ে এই 919,26,31,770 বার পূর্ণ কম্পন সম্পন্ন করে, তাকে বলা হচ্ছে 1 সেকেন্ড। আর এই 1 সেকেন্ডটাকে আমরা সময়ের প্রমাণ সময় হিসেবে ধরে নিচ্ছি। সো এই ছিল আজকের আমরা যে এই বিষয়গুলো পড়বো বলেছিলাম, যে বেসিক ইউনিট অফ ভেরিয়াস ফিজিক্যাল কোয়ান্টিটি, তার একটি ব্রিফ প্রেজেন্টেশন। সেখানে আমরা জানলাম দৈর্ঘ্য সম্পর্কে, জানলাম মাস সম্পর্কে, জানলাম আমরা ভলিউম সম্পর্কে, জানলাম আমরা হচ্ছে সেকেন্ড সম্পর্কে, এবং এর আগের দিন আমরা একক সম্পর্কে, এককের প্রয়োজনীয়তা সম্পর্কে, কী করে আমরা এককে লিখতে পারি, এককের ইন্টারন্যাশনাল রুলসগুলো কি, সেগুলো সম্পর্কে জেনেছি। যারা ওই ক্লাসে করনি, অবশ্যই ওই ক্লাসের কিন্তু সেকেন্ড পার্ট এটা, ওই ক্লাস না করে থাকলে কিন্তু আজকের ক্লাসটা বুঝতে পারবে না। এবং তোমাদের আগের ক্লাসে আমি বলেছিলাম যে একটা ছোটো খাতা করতে, সেই খাতায় চার্ট করতে, যে কোনটি স্কেলার কোয়ান্টিটি, কোনটি ভেক্টর কোয়ান্টিটি, বা কোন ফিজিক্যাল কোয়ান্টিটির সিজিএস ইউনিট কি, এসআই ইউনিট কি। পরবর্তীকালে আমরা যখন মাত্রা করবো, ডাইমেনশন পড়বো, তখন আমরা দেখবো হচ্ছে কোন কোয়ান্টিটির, কোন ফিজিক্যাল কোয়ান্টিটির কি ডাইমেনশন। তখন সেটার জন্য কিন্তু পাশে আর একটা করে চার্ট করতে হবে, বা পরবর্তী পেজে ফ্রেশ করে আরও একটা চার্ট করতে লাগবে। সো এইভাবে পড়াশোনার প্রসেসটা কিন্তু আমরা এগিয়ে নিয়ে যাব। এই এডুজু প্ল্যাটফর্মে, এডুজু সেকশনে আমি এই ফিজিক্যাল সায়েন্স পড়াবো এইভাবে। তোমরা যারা জয়েন করতে চাও, আমি খুব শিগগিরই, আমি আশা করছি যে আমরা লাইভ ক্লাস করুন, আদারওয়াইজ এই ক্লাসগুলো কমপ্লিট হচ্ছে না। এবং এর পরের দিন কিন্তু আমরা পড়বো হচ্ছে বিভিন্ন মেজারমেন্ট কী করে করতে পারি, সেই সম্পর্কে আমরা পড়বো। সো আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। আশা করছি আর কয়েকটা ক্লাসের মধ্যে আমরা লাইভ ক্লাসে ঢুকে যেতে পারবো। সকলে বাড়িতে ভালোভাবে পড়াশোনা করবে। কোনো জায়গায় বুঝতে না পারলে অবশ্যই আমাকে মেসেজ করবে। আমি আমার মেসেজের কন্ট্যাক্ট নাম্বারটি আমি আগের ক্লাসে দিয়ে রেখেছি, বা আমরা যখন লাইভ ক্লাস করবো তখন তো আমরা নিজেদের মধ্যে ইন্টারাকশন অবশ্যই করব। সকলে খুব ভালো থাকবে। Stay home, stay safe, and study with Eruzu. Thank you very, very much.